হাই গাইস, সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক আন্তরিক অভিনন্দন। আমি আজকে একটা লাল শাড়ি পরে শুভ নববর্ষ উপলক্ষে সুন্দর একটা ক্রিয়েট করব। সো স্টে টিউনড। নববর্ষ নিয়ে ক্রেজটা কিন্তু বাঙালির বরাবরই আছে। বাঙালির নতুন বছর বলে কথা, নতুন জামা, কত খাওয়া দাওয়া। তবে আগের মতো সেই ক্রেজটা কিন্তু নববর্ষে এখন আর নেই। বাঙালি হয়েও বাঙালি খাবার খেতে যেতে হচ্ছে নাকি একটা বাঙালি রেস্টুরেন্টে। খারাপ তো সেই মানুষগুলোর জন্য লাগে যারা বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকেন এবং দুর্গাপুজো, নববর্ষ ইত্যাদি বাঙালি উৎসবগুলোকে পালন করতে পারেন না। আমার কথা যদি বলেন, তবে আমাদের বাড়িতে ব্যবসা থাকার দরুন আমাদের অক্ষয় তৃতীয়াটাই কিন্তু বড় করে পালন করা হয়। তবে আজ একটা অন্য কথা বলি, এই পৃথিবীতে বেস্ট ফ্রেন্ড হলো এমন একটি প্রাণী, যদি তুমি বা সে সাপের বাচ্চা না হও, তাহলে সেই বন্ধুত্বের যে কি সুখ সেটা বলে বোঝানো অসম্ভব। তোমার লাইফের মাথা থেকে পা পর্যন্ত যত খবর আছে তার কাছে থাকবেই। আর কোনো খবর তুমি যদি ভ্রূণাক্ষরেও তাকে একবার হলে বলতে ভুলেও যাও, সে যদি সেটা অন্য কারোর মুখ থেকে শোনে, তাহলে সেদিন তোমার খবর আছে। সেই একটা জিনিসের খোটা তোমাকে সারা জীবন খেতে হবে। ও হলো এমন একটা প্রাণী যাকে তুমি কোনো গসিপ থেকে শুরু করে কোনো খবর বা যাই হোক, তোমার দুঃখ কষ্ট যা ঘটছে তোমার প্রতিনিয়ত লাইফে, তুমি যদি ওকে না দাও না, তুমি একবেলা ভাত না খেয়ে থাকতে পারবে, ওকে কোনো কথা না বলে থাকতে পারবে না। মিলিয়ে নিও। ওর সাথে থাকলে আমার কোনোদিন কখনো মুড অফ হয়নি। আর হলেও বা ও এমন একটা কিছু বলবে যাতে তুমি হাসতে বাধ্য। ও জানে তোমার কোন কথাতে হাসি পায় এবং কোন কথাতে তোমার খারাপ লাগে। আমি জানি না তোমরা তোমাদের ফ্রেন্ডশিপ কিভাবে হ্যান্ডেল করো, তবে আমি কোথাও না গেলে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডও যায় না। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমার যদি কোনো খবর থাকে বা কোনো কিছু যদি জানতে পারে, সেটা তুমি গ্যারান্টি নিয়ে নাও যে তোমার বেস্ট ফ্রেন্ডের মাও জানছে, সেটা আজ না হোক পরে জানবে। আমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করে, যখন তখন এসে 3-4 দিনের ট্যুর নিয়ে নেয়। আমি অন্য কোনো বন্ধুর সাথে ফটো স্টোরি দিলে সেই খোটা আমাকে সারা জীবন শুনতে হয়। প্রোডাক্টস ডিটেইলিং ক্যাপশন।